যদি ভাবছেন সামনের মাসে বা পরের সেলে ফোন কিনবেন, তবে অনেক বড় ভুল করছেন। মার্কেটে যেভাবে ফোনের দাম বাড়ছে, খুব তাড়াতাড়ি 30,000 টাকার বেস্ট ফোনগুলোর দাম 35 থেকে 40,000 টাকা পার হতে চলেছে। আর এই প্রাইস হাইক সিচুয়েশনে আপনার পকেটের টাকা বাঁচাতে আজকের ভিডিওটি আপনার ভীষণ কাজে লাগবে। মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর আমি 30,000 টাকার বাজেটের মধ্যে এমন 5টি ফোনের লিস্ট তৈরি করেছি, যার একটিতে পাবেন পৃথিবীর সবচেয়ে বড় 10,000 mAh এর ব্যাটারি। গেমিংয়ের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আল্ট্রা নামের ফ্ল্যাগশিপ প্রসেসর। এমনকি একটি ফোনে আপনি পেরিস্কোপ ক্যামেরা দেখতে পাবেন। প্রতিটি ফোন নামি দামি কোম্পানির, যাতে এগুলিকে কেনার পর সার্ভিস নিয়ে আপনার কোনো রকম সমস্যা না হয়। চলুন একে একে ফোনের ব্যাপারে জেনে নিই। এই লিস্টের প্রথম ফোনটি তাদের জন্য যারা 30,000 টাকার বাজেটে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা চান। তবে ভিভো T4 প্রো ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগামী দিনে এই প্রাইস রেঞ্জে এমন স্পেক্স আর কোনো কোম্পানি দিতে পারবে না। কারণ এই বাজেটে যেখানে কোম্পানিগুলো আল্ট্রাওয়াইড লেন্স দিতেই কিপটেমি করছে, সেখানে ভিভো দিয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা উইথ IMX882 সেন্সর, সাথে 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ ক্যামেরা, যার সাহায্যে আপনি 100x পর্যন্ত জুম করতে পারবেন। সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি, আপনি DSLR এর মতো প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। দামি ফোনের মতো পোর্ট্রেট ভিডিও রেকর্ডিং এর অপশন রয়েছে। শুধু ক্যামেরা নয়, এর বিল কোয়ালিটিও আপনাকে অবাক করবে। মাত্র 192 গ্রাম ওজন আর 7.53 মিলিমিটার স্লিম হওয়া সত্ত্বেও এতে দেওয়া হয়েছে 6500 mAh এর ব্যাটারি, যা চার্জ করার জন্য থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। আর সব থেকে বড় কথা, ফোনটিতে IP68 এবং 69 এর রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ ধুলোবালি বা জলের তোয়াক্কা করতে হবে না আপনাকে। প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 4, আন্তঃ স্কোর 1 মিলিয়নেরও বেশি। সহজ কথায়, ক্যাজুয়াল গেম খেলুন বা মাল্টিটাস্কিং করুন, সবকিছু সামলে নেবে। এখানে দেখতে পাবেন 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ভবিষ্যতে 4টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবে। দীর্ঘ বছর ধরে ব্যবহারের জন্য পারফেক্ট। আর এর মাঝে ফোন খারাপ হয়ে গেলে ভিভোর সার্ভিস সেন্টার তো দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে, সো নো টেনশন। অবশেষে জানা যাক ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন। ফোনটি আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন, যেখানে এর 8+256 দাম 29,999 টাকা। ফোনটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি কিনতে চাইলে এখনই কিনে নিন, পরে কিন্তু দাম বেড়ে যেতে পারে। যারা গেমিংয়ের একদম চরম সীমায় পৌঁছাতে চান, তাদের জন্য রয়েছে পোকো X8 প্রো। এতে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আলট্রা, আন্তঃ স্কোর 2.3 মিলিয়ন। প্লে স্টোরে 20টারও বেশি গেম আপনি 120 FPS এ খেলতে পারবেন। গেমিংয়ের সময় ফোন যাতে গরম না হয়, তার জন্য ভেপর কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও ফোনের মধ্যে পেয়ে যাবেন LPDDR5X র্যাম এবং লেটেস্ট UFS 4.1। 8-10টা অ্যাপস আপনি একই সময়ে স্মুথলি ব্যবহার করতে পারবেন। ফোন হ্যাং করা কাকে বলে আপনি ভুলেই যাবেন। গেমারদের জন্য ডিসপ্লেটি একদম নিখুঁত। এটি 6.59 ইঞ্চির 1.5K রেজলিউশনের 120 হার্টজের ডিসপ্লে। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে উইথ ডলবি অ্যাটমস। গেমিং এর সময় গুলির আওয়াজ কোন দিক থেকে আসছে সেটা পর্যন্ত জানতে পারবেন। গেমিং ফোনে ব্যাটারিও একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই এখানেতে 6500 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, সাথেই 100 ওয়াটের ফাস্ট চার্জ। ফোনটির ইনহ্যান্ড ফিলিং সম্পূর্ণ প্রিমিয়াম। এর অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস ব্যাক প্যানেল আপনাকে একদম আইফোনের মতো সলিড ফিল দেবে। ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সেন্সর হিসাবে রয়েছে সোনির IMX882, সঙ্গে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড পেয়ে যাবেন। ক্যামেরার রিং এর চারপাশে 8GB লাইট রয়েছে, যা ফোনটিকে একটা ইউনিক টাচ দেয়। সামনের দিকে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সফটওয়্যার ক্ষেত্রে এটিতে লেটেস্ট হাইপারওএস রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড 16 এর সাথে লঞ্চ হয়েছিল। ফোনটির 8+256 GB ভেরিয়েন্টের দাম 31,999 টাকা, কিন্তু ব্যাংক অফার ব্যবহার করলে এটি 30,000 টাকার মধ্যে চলে আসে। এবার কথা বলবো আমাদের লিস্টের 3 নম্বর ফোনটিকে নিয়ে। যারা ট্রাভেল করেন অথবা যারা সারাদিন বাইরে কাজ করেন, তাদের জন্য রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি P4 পাওয়ার। এই ফোনে দেওয়া হয়েছে 10,000 mAh এর বিশাল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘোরার দিন শেষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও নতুন সিলিকন কার্বন প্রযুক্তির কারণে ফোনটি কিন্তু বেশ স্লিম। হাতে নিলে মনেই হবে না এর ভেতরে এত বড় ব্যাটারি প্যাক করা আছে। আর এটাকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার। একবার ফুল চার্জ দিন আর টানা 3 থেকে 4 দিন চার্জারকে বাই বাই বলে দিন। শুধু ব্যাটারি শেষ কথা নয়, ফোনে পাবেন 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের সুপার আমোলেড কার্ভ ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 6500 নিট, অর্থাৎ ডিরেক্ট সূর্যের আলোতেও স্ক্রিন থাকবে ক্রিস্টাল ক্লিয়ার। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর, যা আপনার ডেলি টাস্ক মাল্টিটাস্কিং একদম মাখনের মতো হ্যান্ডেল করবে। ফোনটির পেছনের দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে একটি
8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়েলমি ফোনের ক্যামেরা যেমন হয় এখানেও সেই একই রকম পাবেন, কালার কিছুটা স্যাচুরেটেড এবং একটু প্রসেস। তবে ভালো কথা, ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবেন। এর 8+256 ভেরিয়েন্টের দাম 27,999 টাকা। 12+256 আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম 30,999 টাকা। আমাদের মধ্যে অনেকে এমন একটি ফোন চান যা দেখতে হবে প্রিমিয়াম, কোনো ফালতু অ্যাড বা ব্লোটওয়্যার থাকবে না, আর সারাদিন অফিসের কাজ বা পড়াশোনা একদম স্মুথলি হ্যান্ডেল করবে। তাহলে আপনার এই চাহিদা পূরণ করতে পারবে OnePlus Nord CE6। এই বাজেটে আপনি এর থেকে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স অন্য কোনো ফোনে পাবেন না। ফোনটিতে লেটেস্ট Oxygen 16 এর অ্যানিমেশনগুলো এতটাই নেক্সট লেভেলের, ফোন ব্যবহার করার সময় আপনি আলাদা রকমই মজা পাবেন। কোনো ল্যাগ নেই, কোনো ফালতু অ্যাড বা ব্লোটওয়্যার নেই। যারা মোবাইল দিয়ে অফিসের কাজ করেন তাদের জন্য এটি মোস্ট স্টেবল এবং সিকিউর অপশন। ডিসপ্লেটিকে দেখেও আপনি এর প্রেমে পড়ে যাবেন। বেজেলস গুলো চারদিকে সমান, যার ফলে ফোনটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এটি 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের 144 হার্জের প্রো অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে 3840 হার্জের PWM ডিমিং, যা আপনার চোখের ওপর বিন্দুমাত্র চাপ পড়তে দেবে না। প্রসেসর হিসাবে এতে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4। OnePlus সবাইকে চমকে দিয়ে এই স্লিম ফোনে দিয়েছে 8000 mAh এর ব্যাটারি। আপনার 2.5 দিন তো আরামসে চলে যাবে। ফোনটির পেছনের দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল অ্যাক্সিস ওআইএস ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি, যেখানে স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে। সারপ্রাইজিংলি ফোনটি খুবই ভালো কালার ক্যাপচার করতে পারছে, ছবিগুলিতে ডিটেলসও রয়েছে। অ্যামাজনের 8+128 দাম 29,998 টাকা। যারা লং টার্ম ব্যবহারের জন্য একটি ফাস্ট অ্যান্ড স্মুথ প্রিমিয়াম অফিস ওয়ার্ক ফ্রেন্ডলি ফোন চান, তারা চোখ বন্ধ করে OnePlus Nord CE6 কিনতে পারেন। এই লিস্টের শেষ ফোনটি তাদের জন্য যারা 30,000 টাকা একটা কমপ্লিট অলরাউন্ডার প্যাকেজ চান। তাদের জন্য Motorola Edge 60 Pro সব থেকে বেস্ট হবে। আমি কেন এমনটা বলছি তা ফোনটির স্পেসিফিকেশন শুনলেই বুঝতে পারবেন। প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্টের দিয়ে শুরু করি। ব্যাক সাইডে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের Sony LYT 700 সেন্সর, তার সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ডেডিকেটেড টেলিফটো লেন্স। সামনের দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি। আপনি অপূর্ব সুন্দর ছবি তুলতে পারবেন। কালার একদম পিন পয়েন্ট। মোটরোলার ক্যামেরা প্রসেসিং প্রতিদিন আরো ইমপ্রুভ হয়ে চলেছে। এই ফোনের ডিসপ্লে দেখেও আপনি জাস্ট অবাক হবেন। এতে দেওয়া হয়েছে একটি 6.7 ইঞ্চির 1.5K রেজলিউশনের কার্ভ ডিসপ্লে। এর কালার অ্যাকুরেসি এবং ভিউইং এক্সপিরিয়েন্সকে বিবেচনা করলে এর আশেপাশে অন্য কোনো ব্র্যান্ড টিকবে না। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এক কথায় অতুলনীয়। পারফরমেন্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেকের Dimensity 8350 প্রসেসর। গেম থেকে শুরু করে যে কোনো হেভি অ্যাপ স্মুথলি রান করবে। 6000 mAh এর ব্যাটারি অনায়াসে আপনার সারাদিনের ভারী কাজ সামলে নেবে। আর বক্সে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে চোখের পলকে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির সফটওয়্যারও আপনাকে নজর এড়াতে দেবে না। এমনিতে এটি স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয়। তার উপর এখানে স্যামসাং এর মতো অনেক AI ইন্টিগ্রেশন করা হয়েছে, আর সেটিংয়ে ফোনটিকে কাস্টমাইজ করার অপশনে পরিপূর্ণ। ফাইনালি ফোনটির দামের ব্যাপারে জেনে নিই। এর 8+256 দাম 29,999 টাকা। আপনি যদি ফোনটিকে কিনতে চান, এরও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করে নিন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এই 5টি ফোনের মধ্যে আপনার কোনটি পছন্দ হলো কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভুল ফোন কেনার হাত থেকে বাঁচান। দেখা হচ্ছে পাশের এই ভিডিওটিতে, যেখানে আমি 25,000 টাকার মধ্যে বেস্ট 5টি ফোন নিয়ে আলোচনা করেছি।